আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের ধারাবাহিক বিষয় ভিত্তিক সাপ্তাহিক আলোচনা। আজকের বিষয়বস্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকালকার যুগ হচ্ছে ফিতনার যুগ। আর যত বেশি ফিতনা বৃদ্ধি পাচ্ছে তত বেশি মানুষ পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, পাপের রাস্তা প্রশস্ত হয়ে যাচ্ছে, নেকির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে অধিকাংশ লোক পাপ থেকে বাঁচার চেষ্টাই করে না। আবার অল্প কিছু লোক পাপ থেকে বাঁচার চেষ্টা করলেও প্রতিকূল অবস্থায় মানুষ শয়তান জিন শয়তানের বিভ্রান্তিতে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, তরবিয়ত খারাপ হওয়ার কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে পাপ থেকে বাঁচতে পারে না। অনেকে বাঁচতে চায় কিন্তু বাঁচার রাস্তা জানে না, যার ফলে আজকের বিষয়বস্তু হচ্ছে পাপ মুক্তির উপায়, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। 10টি উপায় কমপক্ষে আজকে আলোচনা করব সময় সাপেক্ষে। তার বেশি যদি সময় থাকে আমাদের কাছে 18টি উপায় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সবগুলি পেশ করার চেষ্টা করব। তবে প্রত্যেকটি দলিল বললে সময় লেগে যায়, আর বিনা দলিলে সাধারণত আমরা কথা বলি না। প্রত্যেকটি দলিল কোরআন এবং সহিহ সুন্নায় রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাপের রাস্তাগুলিকে আমাদের সামনে আল্লাহ যেন বন্ধ করে দেন, সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন। নেকির রাস্তাগুলিকে আল্লাহ যেন আমাদের সামনে প্রশস্ত করে দেন, সহজ করে দেন। নেক জীবন গড়া যেন আমাদের যেন সহজ হয়ে যায়, আল্লাহ ভীরুতা যেন সহজ হয়ে যায়, আর গুনার কাজ যেন আমাদের সামনে কঠিন হয়ে যায়, যাতে শয়তান চেষ্টা করলেও গুনাহ করাতে না পারে। পাপ মুক্তির উপায়, এটির 2টি স্তর রয়েছে। একটা হচ্ছে আপনি এখনো পাপে লিপ্ত না, প্রতিরক্ষামূলক আগে থেকে পাপ মুক্তির উপায়, মানে পাপ থেকে বেঁচে থাকার উপায়। এমন অনেকে আছেন যে পাপে লিপ্ত না, ভালোই জীবনযাপন করেছেন, কিন্তু যে কোনো সময় পাপ হয়ে যেতে পারে। এই পাপ থেকে, গুনাহ থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্সমূলক। আরেকটি হচ্ছে যারা পাপে লিপ্ত হয়ে গেছেন বিভিন্ন, আর অধিকাংশ লোক বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হয় আল্লাহর হক নষ্ট করে, না হয় মানুষের হক নষ্ট করে। কেউ বাপ মায়ের হক নষ্ট করে, কেউ ছেলে মেয়েদের হক নষ্ট করে, কেউ ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করে, কেউ কোনো মুসলিম ভাই বোনের হক নষ্ট করে, কেউ অমুসলিমের হক নষ্ট করে, কেউ নির্জনে, কেউ প্রকাশ্যে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। বিশেষ করে আজকাল এই গীবত, চুগলখড়ি, চারিত্রিক যেসব পাপ রয়েছে, এগুলিতে অধিকাংশ ভালো মানুষ যাদেরকে বলা হচ্ছে, ইসলামিক ফেস রয়েছে, আকিদা সহি রয়েছে, সহি আকিদা, মানহাজ সহি রয়েছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত সালাতের পাবন্দি আছে, হজর সহ, কিন্তু দেখা যাচ্ছে আখলাক চরিত্রে অনেক পদস্খলন ঘটছে, গীবত থেকে বেঁচে থাকে না। কোনটা কোন ক্ষেত্রে যায়, সীমিত ক্ষেত্রে যে জায়েজ রয়েছে, যেখানে ইসলামের ফায়দা আছে, আপনার ফায়দা না, যেখানে ইসলামের ফায়দা রয়েছে সেখানে গীবত বৈধ রয়েছে। 6টি জায়গায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন। কিন্তু আজকাল অহরহ বলে যাচ্ছেন, কি আলেম সমাজ, কি জাহেলি সমাজ, কি দিনী সার্কেলের লোকেরা, যেন পরোয়াই করছেন না, এই কাবিরা গুনাহকে গুনাহই মনে করছেন না। তাহলে যারা পাপে লিপ্ত তারা কি করে পাপ থেকে মুক্ত হয়ে আসবে? অনেকের চারিত্রিক পদস্খলন রয়েছে, হস্তমৈথুনে লিপ্ত, নাউজুবিল্লাহ সমকামিতায় লিপ্ত, নাউজুবিল্লাহ ব্যভিচারে, প্রেমের রোগে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, পুরুষ হোক আর নারী হোক। যারা লিপ্ত হয়ে গেছে পাপে, মুক্তির উপায়টা কি? প্রেমের জালে ফেঁসে গেছে, অনেকে নিজেকে তিরস্কার করছে সকাল বিকাল, এমনি সাধারণত একটু চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ার যুগে পাপ,
এটা তো অধিকাংশ লোক যাদের ফেসবুক আছে তারা এইসব পাপে লিপ্ত। চোখের পাপ, চোখের জেনা, নোংরা ছবি দেখছেন আপনি ফেসবুকে, দেখি একটু শুনিয়ে নি কি বলছে। আর মহিলাদের মুখ থেকে খবর শোনা, এটাকে তো গুনাহই মনে করছেন। এমন আমাদের ইমানি অনুভূতি এমন ভোথা হয়ে গেছে যে এটাকে কোনো পাপই মনে করা হয় নাই। টিভির পর্দায় মহিলা দেখছে, সিরিয়াল দেখছেন, অথবা খবরটা শুনেই নি। দেশের তো খবরটা রাখতে হবে, মহিলার কাছ থেকে খবর শুনে রাখতে হবে। আচ্ছা, দেশের খবর রেখে করবেনটাকে আপনি? কোন উন্নতিটা দেশের আপনার দ্বারা সম্ভব? যারা উন্নতি করবে তারা দেখুক, দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, দেশের ধারক বাহক যারা। আপনি কি একজন নাগরিক, কি করবেন আপনি? শুধু জানলেন ভালো হলো না মন্দ হইলো, কোথায় দুর্ঘটনা হইলো, কোথায় কে ধরা খেলো, আর কোথায় কার মুখ শুনে কোথায় কে দুর্নীতি করেছে, কত টাকার দুর্নীতি করেছে। আপনি কি লাভ করলেন? ওই লম্পট, ওই যে চরিত্রহীন বেঈমান দুর্নীতিবাজ, তার কিছু করতে পেরেছেন আপনি? আপনার মতো বহু লোক রয়েছে, কিছু করতে পেরেছে? এইসব শুনে লাভটা কি? বাস্তব এই যে ফেসবুকের জগতে বিশেষ করে বাংলা ভাষাভাষী নারী হোক আর পুরুষ হোক, এরা দুনিয়ার সমস্ত জাতির চাইতে ফেসবুকে ফার্স্ট। এটা আমার অভিজ্ঞতায় বলছে। ফেসবুকে আর ইমোতে, এই দুটোতে এরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। আর ওরা ফেসবুক বিষয় তো বুঝে না। এটা আবার টুইটারে ফার্স্ট। বাঙালি যদি টুইটারে নেই, তেমন আপনাদের মধ্যে 2-3 পাওয়া যাবে না হয়তো, কিন্তু ফেসবুকে 99% বাঙালি ফেসবুক আর ইমো। এই যে আপনি দেখেন, এই যে অ্যাডগুলো চলে আসছে, নোংরা অ্যাডগুলো, গুনাহ নাম না? ফেসবুকে অহরহ ভালোর সাথে একেবারে অশ্লীল নোংরামি চলে আসছে। নোংরা কথা, নোংরা লেখা, নোংরা দৃশ্য। বরং যারা বিশেষ করে পরিবার থেকে দূরে আছেন, তারা তো এমন এই রোগে লিপ্ত হয়ে যাচ্ছেন যে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ফেসবুকের কামিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফির আসক্ত হয়ে যাচ্ছে ইউটিউবে আর ফেসবুকে। তখন আপনি ওই সব নোংরামি দেখতে থাকছেন, আপনি আউযুবিল্লাহ, কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। যারা ভুক্তভোগী লিপ্ত হয়ে গেছেন তারা পাপ থেকে কেমন করে মুক্ত হবেন? আর যারা এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন নিজেকে, কেমন করে এখন প্রতিরক্ষামূলক অগ্রিম বেঁচে থাকবেন গুনাহ থেকে? পাপ মুক্তির উপায়, 1 নম্বর উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে, কোনো শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর। জবান বন্ধ করে দেয়, সেটা অন্তর দিয়ে করা যাবে, এবং এমনভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন, আপনার পাশের লোকও জানতে পারবে না। কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন? দোয়ার অস্ত্র, দোয়া। কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন, খালিস অন্তর থেকে, আল্লাহ আমার উপরে দয়া করো, আমাকে রক্ষা করো গুনাহ থেকে, আমাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহে লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো, নাহলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দাও, গুনাহ থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে পানাহ দাও, তোমার শরণাপন্ন হচ্ছে। কয়জন আছে? কেন করতে আছে? একটু হয়তো খারাপ লাগছে, একটু ইমানি চেতনা আছে, নামাজ টামাজ পড়েছেন, খারাপ লাগছে, কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি গুনাহ মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি। আল্লাহু আকবার। অন্তর থেকে দোয়া করেন। দোয়া এমন একটি অস্ত্র, জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনেও দোয়া করেন, জিভাও যদি নড়াইতে না দেয়, ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদদোয়া দিচ্ছেন, অন্তর থেকে দোয়া করছেন। রব আরো আজিম থেকে আপনার অন্তরের কথা আলিম বেজাত অন্তরের দোয়া শুনছেন। এই জন্য এমন একটি অধারাল অস্ত্র, এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, নিশ্চিত কবুল হবে। আপনি যদি খালেস অন্তর দোয়া করেন, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে, গজব নামবে আমার ওপর, আল্লাহ তোমার গজব থেকে আমার সেই গ্রহণ করছি, আর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গুনাহ থেকে বাঁচে? দিনই স্বার্থ একমাত্র, তাই না?
গুনাহ থেকে বাঁচার জন্য খালেস অন্তরে দোয়া করছেন, একমাত্র নির্ভেজাল খলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি যেন না হয়ে যায়। খলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না? কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গুনাহ থেকে বাঁচতেও চাইছেন তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না, মন খুলে দোয়া করেন না। দুনিয়ার অনেক কিছু চাইছেন, জান্নাতও চাইছেন, কিন্তু গুনাহ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন না। হয়তো কয়জন দোয়া করছেন? এক নম্বর অস্ত্র হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আনফা ইলাজ, সবচেয়ে উপকারী চিকিৎসা। লেকুল্লে বালা, প্রত্যেক বালা মুসিবতের জন্য, যা কিছু, ধর্মীয় বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, শারীরিক বালা মুসিবত হোক, মানসিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, হ্যাঁ, ঘরে হোক, বাইরে হোক, সফরে হোক, যেখানে হোক না কেন, যে কোনো বিপদ আপদ হোক না কেন। আর সবচেয়ে বড় বিপদ যেটা জাহান্নামে নিয়ে যাবে সেটা গুনাহ, পাপ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, আল্লাহ বলছেন সূরা গাফির, গাফির রবের নাম মুমিন, আয়াত নম্বর 60। তোমাদের রব বলছেন, হে মানব জাতি, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব। আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো। আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতে মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করবে, দোয়া করবে না, ধারে না, গোনা হয়ে যাচ্ছে, একটু অনুতপ্ত হয়তো হচ্ছে, একটু ইমানি জোর আছে কিছুটা, কিন্তু দোয়া করে না, লাঞ্ছিত হইতে হবে, ওই জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, লাঞ্ছিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আয়াত 35, সেখানে আল্লাহ রাব্বুল এই দোয়া তার বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করতে পারেন, তিনি শিরককে ভয় করছেন, তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন, দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে। আহলে হাদিস হয়ে গেছেন, জীবনও দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজা থেকে আমাকে রক্ষা করো, এই পীর পূজা থেকে, পীরের মুরিদ হওয়া থেকে রক্ষা করো, আমাকে এই তাবিজ তোমার থেকে রক্ষা করো, হ্যাঁ, আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো, আমাকে নাস্তিকতা থেকে, সেকুলারিজম থেকে রক্ষা করো। কয়জন দোয়া করছেন এরকম? তাহলে আমাদের দোয়াগুলো সীমিত, 2-4টা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয়, আর দুনিয়ার সুখ শান্তি, হ্যাঁ, ব্যাস এই 2-4-5টা দোয়া আমাদের। যারাও দোয়া করেছেন রবের কাছে, একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি, যে বিষয়টি বলতে চাইছি, কোথায় দোয়া আমাদের? তাহলে শিরক থেকে বাঁচার জন্য সেই আকীদার মানুষরা কোথায় দোয়া করছেন? আপনি কোন মানুষটি নামাজে মানুষ দোয়া করছেন, ওই জন্য রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অন্তর থেকে, আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো, আমি নামাজি, সারা জীবন নামাজি বানিয়ে রাখো, এবং আমার ছেলে মেয়ে যেন কিয়ামত পর্যন্ত, আগামী প্রজন্ম সবাই নামাজি হয়। কই দোয়া করছেন? যদি করেন তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাহলে কিছু বুঝেছেন ইসলাম। দোয়া করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। জি, হে আল্লাহ, আমাকে, আমার নফসকে, আমার রূহকে তাকওয়া, তোমার ভয়ভীতি দান করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচাইতে বেশি কি করতে পারো? ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো। তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক, অভিভাবক, ও মাওলাহা, তুমি তার মালিক, পৃষ্ঠপোষক। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি। 2 নম্বর মাধ্যম পাপ মুক্তির, তা হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো। খালি দোয়া করলে হবে না। এদিকে দোয়া করছেন, হস্তমিথন করছেন, দোয়া করছেন, ফেসবুক দেখতেই আছেন, আর নোংরা ছবি দেখতেন, দোয়া করছেন, আর নোংরা ছবি আপনি ইউটিউবে দেখতেই আছেন, বলছেন দোয়া করছি, কাজ হয় না। কাজ হবে? দোয়াতে কাজ হবে না, দোয়ার সাথে যদি দাওয়া না থাকে। আমি দুটো কথাকে বলি কাছাকাছি, দোয়া এবং দাওয়া। যারাই বলে আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেল সাবালক হওয়ার পরে, আমি বললাম দোয়া করেন, দাওয়া করেন, মানে ভালো তরবিয়তের চেষ্টা করেন, নসিহা করেন, দাওয়াত থেকে ব্যাপক অর্থ,
ওয়াজ করেন, উপদেশ দেন, বুঝান, হ্যাঁ, ভালো ভালো কথা শোনান, ভালো ইসলামী বই পুস্তক পড়ান, ইমানি তরবিয়তের চেষ্টা করেন, হ্যাঁ, দাওয়া, নিজেকে দাওয়াত দাও, অন্যকে দাওয়াত দাও ইসলামের দিকে, তাকওয়ার দিকে, এবং দোয়া তার সাথে। এই দাওয়া হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো, চেষ্টা চালাইতে হবে, যথাসাধ্য আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে দেখছেন যে একটা জায়গায় গিয়েছি, কয়েকজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সাথে সাথে সেখান থেকে উঠে যেতে হবে, এটা চেষ্টা। আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, এই খারাপ লোক থেকে বাঁচাও বললে হবে না, সাথে সাথে কেটে পড়তে হবে। কিন্তু দেখছেন বসেছি বন্ধু মহলে খাওয়া দাওয়ার জন্য, দেখছি গীবত শুরু করেছে, হয় নিষেধ করতে পারলে পারবেন, আর যদি বলেন যে আমার কোনো মূল্যায়ন হবে না কথা, তাহলে সেখান থেকে উঠে পড়বেন, চলে যাবেন আপনি। হ্যাঁ, হাই হাম মেলাবেন না, বসে থাকবেন না, হু হু করতে থাকলেন, বা চুপ থাকলেন আপনি, না বোবা শয়তান আপনি, কেন চুপ থাকবেন? সেখানে পাপের জায়গায়। যে কোনো ক্ষেত্রে মুজাহাদা, এটাকে বলা হয় সর্বাত্মক চেষ্টা। কি বলা হয়? মুজাহাদা করতে হবে, জেহাদ থেকে, যত কষ্ট হোক না কেন, হ্যাঁ, আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, লোভ সামলানো ধৈর্যের প্রয়োজন রয়েছে। রাতারাতি কে বড় লোক হতে চায় না? বিদেশে এসছেন, আপনি কি চান না যে 2 বছরে আমি 10 বছর 20 বছরের ইনকাম করে তাড়াতাড়ি দেশে চলে যাব? কেন পরিবার ছেড়ে আমি বিদেশে? চান না? সবাই রাতারাতি বড় লোক হতে চায়, কিন্তু রাতারাতি বড় হওয়ার একটা হচ্ছে হালাল তরিকা, যেটা খুব কঠিন, অত সহজ নয়। হ্যাঁ, আর হারাম তরিকা মানে রাতারাতি, হ্যাঁ, সম্পদের পাহাড়, চুরি ডাকাতি, মানে আত্মসাৎ নেতা হয়ে যাওয়া আর মেরে খাওয়া ইত্যাদি, না আর কর্জা করে সব লুটপাট করা, হারাম ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, তাই না? জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, আর রাতারাতি ধন সম্পদের পাহাড়ও তৈরি করে ফেললেন আপনি। তো কি করতে হবে? গুনাহতে বাঁচলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আপনি একটা ধরেন ব্রিফকেস পেয়েছেন, হ্যাঁ, বক্স পেয়ে গেছেন, যাতে 1 লক্ষ রিয়াল আছে, ইমান টলমল করতে শুরু হয়ে যাবে, ইমানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 1 লক্ষ টাকা 10 বছরে আমি জমাইতে পারবো না, আর এই বিদেশে কষ্ট করে পড়ে আছে, টান দেনি, গেল, শেষ। এরকম উদাহরণ যে কোনো গুনার ক্ষেত্রে। যৌবন আছে, যৌবনের জ্বালা আছে, তাড়না আছে, আর হ্যাঁ, পরিবার থেকে দূরে, কেউ চেনেও না। এইখানে যদি জেনা ব্যভিচার হয়েও যে কেউ জানতে পারবে না, চিনেই বা কে আমাকে। কিন্তু গ্রামে অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে, সমাজের ভয়। সমাজে কি করে মুখ দেখাবো? হ্যাঁ, বংশের কি হবে? কিন্তু এখানে দাম হবে না, বংশ আছে না সমাজ আছে, কিচ্ছু নেই। আর কোথাও হ্যাঁ, নারী ফিতনার সন্ধান পেয়ে গেছেন, আর ওতে ফিতনায় লিপ্ত হয়ে গেলেন। তাহলে এখানে কেমন ধৈর্যের প্রয়োজন রয়েছে? যেমন ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছে। রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ, জেলে যাও আমার কাছে ভালো, কিন্তু আমি এর কাছেও যাব না। জেলে পাঠাবে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, দোষারোপ করে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, আল্লাহ তুমি তার চক্রান্ত থেকে যদি রক্ষা না করো, আসবো এলে না, তাহলে আমিও ঝুঁকে যাব। মানুষের মন তো, আমিও ঝুঁকে যাব। বেটার চান্স না সমাজ, না বাপ ভাই, না আত্মীয় স্বজন, কেউ নেই। মিশরে একাই, বাপ ভাই গোটা বংশ ফিলিস্তিনে, কেউ ধরা খেলেও জানতে পারবে না যে ইউসুফের কাজ। কে চেনে ইউসুফকে মিশরে? চিন্তা করতে পেরেছেন? যৌবনের জ্বালা, সবকিছু মজুদ, আর ডাকছে, হেই তালাক, এসো, গ্রিন সিগন্যাল, কেউ নাই এখানে। আর তারপরে হ্যাঁ, রাজ প্যালেসে কেউ দেখলো, চাকরনগর দেখলো, মুখ খুললে তার জিবা কেটে নেওয়া হবে, যে চোখ তুলে নেওয়া হবে, কারো ক্ষমতা নেই বলার। মাআযাল্লাহ, যখন তাকে ডাকা হচ্ছে, মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ তুমি আশ্রয় দাও, দোয়া করছেন, ইন্নাহু রব্বি, সেই আল্লাহ রব, আহসানা মাসওয়ায়, কোথায় কূপে ফেলে দিয়েছিল ভাইরা, সৎ ভাইরা, সেখান থেকে আল্লাহ তুমি উঠিয়ে নিয়ে এসছো, আর এখানে উঠে এসে আমি এই কাজ করব। জি,
আল্লাহ তুমি যদি রক্ষা না করো আসবো ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আমিও ঝুঁকে যাব সেদিকে যেদিকে ডাকছে তার কথাতে আমি প্রলোভনে, আর আমি মূর্খদের দলে সামিল হয়ে জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ রক্ষা করো, দোয়া। তাহলে দোয়ারও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে রয়েছে এই গুনাহ থেকে বাঁচার জন্য। আর মুজাহিদ কত চেষ্টা। ধার্মিকও যদি আমাদের মধ্যে হয় তো ভাববে যে জেল খাটবো, যাক যেটা বলছে শুনেই নি, হ্যাঁ জেল খাটবো না, জেল খাটেন, হ্যাঁ ফাঁসিতে ঝুলতে হয় কিন্তু জাহান্নামে যাব না। জি, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, চেষ্টা করতে হবে। এই গরমের দিনে গরম পানিতে সৌদি আরবে জোহর আসরে উজু করা যেমন তেমন কথা নাকি, হ্যাঁ? আর কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা, গোসল ফরজ হয়েছে, আর উজু করা যেমন তেমন কথা নাকি? জাহাদা কষ্ট। কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাও ফজর আজানের সাথে সাথে, আর তার চাইতে উপরে যেতে পারে তাহাজ্জুদ, যেমন তেমন কথা নাকি? মুজাহিদা, চেষ্টা করতে হবে, তাহলে সবর করতে হবে, চেষ্টা করতে হবে। লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমার রাস্তা দেখাবো, যে যা ধাই সে তা পায়। চেষ্টা করলে অবশ্যই কোনো ব্যবস্থা হবে, চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা মানে সাময়িক চেষ্টা নেই, সাময়িক চেষ্টা অনেকে করেন, চেষ্টা কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, চালু রাখতে হবে সব সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 200 সর্বশেষ আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আমার চাইতে বেশি লোকটি ধৈর্যশীল, ওর চাইতে বেশি আমি ধৈর্যশীল হব। আমার চাইতে বেশি গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ সে তার চাইতে বেশি আমি গুনাহ থেকে বাঁচব, সেখানে আমার চাইতে আগে বেড়ে যাবে। ওয়া সাবিরু ওয়া রাবিতু, এবং অবিচল থাকো। মানুষ শয়তান এবং জিন শয়তান, এই দুই যে শত্রু রয়েছে, দুই শত্রু, খারাপ লোকেরা শত্রু আপনার আমার, এবং খারাপ শয়তান জিন শয়তান শত্রু। মুমিন জিন হ্যাঁ আমাদের হিতাকাঙ্ক্ষী, এইরকম মুমিন ধার্মিক মানুষ হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আর বাকি খারাপ মানুষরা আর খারাপ জিনেরা হচ্ছে শত্রু। তো রাবেতু, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক তুমি কি করো? অবিচল থাকো, আঁকড়ে ধরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সাকসেস হবে, তাহলে সফল হবে। আল্লাহ বলছে।